দরদি আমার ভাইয়েরা জননীরা, আপনারা কিছু মনে করবেন না, খারাপ মন্তব্য করবেন না গো মা। আমি তো কোনো মায়ের সন্তান কিনা, জোরে বলুন। আমারও তো মা আছে, আমি তো কোনো না কোনো মায়ের সন্তান। ও মা গো, আমি তোমাদেরকে বলবো মা, পেটে যখন বাচ্চা আসবে তুমি খালি শুয়ে থেকো না। আর আমার মা বোনদের পেটে বাচ্চা আসতে দেরি, আপনার কুড়িয়ার 100 হতে দেরি নয়। 20 হয়ে গেল, অলস হয়ে গেল, ওই 1 গ্লাস পানি তুলেও খাবে না। কেন? ডাক্তার বলেছে 1 গ্লাস পানি তুলতে গেলে যদি বাইচাল লড়িয়ে যায় বাচ্চা, তাহলে বাচ্চার মার ক্ষতি হতে পারে। 20, কি বুঝলেন? আমার আগেকার মা বোনেরা পেটে বাচ্চা, কোলে বাচ্চা নিয়ে ঢিকিতে এরকম ঢিকি, আপনাদেরকে ঢিকি ছিল না নাকি? ধান বাহানি তো এ বাবা, ঠিকই ধান বেনে খেয়েছে, স্বামীকে খেতে দিয়েছে, মনীষকে খেতে দিয়েছে, কোনোদিন কষ্ট হয়নি। আর এখন একটা পেটে বাচ্চা আসতে বাবা 1 গ্লাস পানি কপালে কোলে টিপে খাওয়া যাবে না, বলে ডাক্তার বলেছে ক্ষতি হবে। এই জন্যে তাকে টিবলের গুড়িতে যেতে দেবে না। মাকে হুকুম করে, শাশুড়িকে হুকুম করে, স্বামীকে হুকুম করে। কি বুঝছেন বলেন? মা গো শোনো, তুমি অবশ্যই কাজ করবা, নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা। কিন্তু আমাদের মায়েরা বাচ্চা আসার সঙ্গে সঙ্গে নামাজ মাফ বলে। নামাজ পড়তে গেলে, ছাপড়াতে গেলে বাচ্চার ক্ষতি হবে, রোজা রাখতে গেলে পানি শূন্যতা হয়ে যাবে। না না, রোজা রাখা যাবে না। সেজদা করতে গেলে বাচ্চা ঝুলন্ত হয়ে ক্ষতি হতে পারে না, সেজদা করা যাবে না। কি করতে হবে বলো? ওই মা বোনেরা বসে বসে মোবাইলে সিরিয়াল গালা দেখো। আপনাদের দিকে সব দেখে না নাকি? সিরিয়াল দেখে, সিরিয়াল দেখে, নিজের চরিত্রগুলো সিরিয়ালের সঙ্গে মিশায়। আর তার পেটে যে বাচ্চা আছে, ডিজিটাল বাচ্চা তৈরি হয়। ডিজিটাল বাচ্চা তৈরি হয়ে হওয়ার পরিপরি মোবাইল দেখতে চায়। ঠিক না বেটি? আজকাল ছেলেরা দুধও খাচ্ছে, মোবাইলে দেখছে। যদি মোবাইল না দেখেন দুধ খাবে না। কথা কন না কেন? এ বাবা, আমি বাস্তব বলছি না ভুল বলছি? চেষ্টা করে দেখবেন। মুসলমান, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে। মনে কোনো ঘৃণা নাই, মনে কোনো অহংকার নাই। তিনি অর্থ পৃথিবীর খলিফার বিবি, অর্থ জাহানের মালিকের বিবি, মনে কোনো ঘৃণা নাই। আর আজকে যদি আমাদের দেশের মেম্বার প্রধানের যদি হয়ে যায়, তো তার বইয়ের অহংকার দেখা যায় না। কি বুঝেন আপনারা বলুন? আপনি সার্টিফিকেট আনতে যান, আপনাকে বসতেও বলবে না। আমি নিজে প্রমাণ বলছি। এ বাবা, এ দরদি আমার ভাইয়েরা, হযরত ওমর বলে, বিবিরে, তোমাকে দায়ের কাজ করিতে হইবে। তিনি আপনার লোকরি কোনো কাপড় চোপড় যা প্রয়োজন সব তিনি গুটিয়ে নিলেন। গুটিয়ে নেওয়ার পরে হযরতে আমিরুল মুমিনিন আসলামকে ডেকে বললেন, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো রে। আসলাম বাইতুল মালের দরজা যখন খুলে দেওয়া হলো, বস্তায় করে খেজুর ময়দা ভরে নিলে। আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, আমার বোঝা আমার মাথায় উঠিয়ে দাও। আসলাম বলে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো আমি আপনার গোলাম, আমি গোলাম থাকতে আপনি কেন বোঝা বহন করবেন? আমিরুল মুমিনিন বললেন, ওগো আসলাম, আমি যে দৃশ্যখানা দেখেছি, কিয়ামতের দিন আল্লাহ হয়তো আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করে দিতে পারে না। আমার বোঝা তুমি আমাকে তুলে দাও। মাথায় বোঝা নিয়ে তিনি চলে গেলেন। বিবিকে সঙ্গে করে নিয়ে বলে, বিবি রে, এই তুমি এই তাম্বুর ভিতরে ঢুকে যাও। বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেলেন। হযরতে ওমর তিনি সুন্দর করে পাথর দিয়ে আঁকা তৈরি করলেন। আঁকা কিন্তু জ্বলে না, কাঁচা চুলো জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন,
খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দিন আমার আল্লাহ তাকে পুত্র সন্তান দান করেছে। এই কথা যখন বলা, ইহুদি বুঝতে পারলেন আরে ইনি তো সেই উমর, ইনি তো সেই অর্থ পৃথিবীর খলিফা, ইনি তো অর্থ জাহানের মালিক। আমি ইহুদি কত বড় ভুল করে ফেলেছি। হযরত ওমরের হাত কারা দূরে বলেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই ইহুদি রে, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছিলাম, আমি তো মদিনার বাইরের কোনো মানুষের খবর নিইনি। ও ভাই ইহুদি, তুমি আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। আমাকে কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় দাঁড় করিও না। ও ইহুদি, হযরত ওমরের হাতে গা দিয়ে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে গেলেন, ঈমানওয়ালা হয়ে গেলেন, মুসলমান বেনে গেলেন। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, ইসলাম কোনোদিন কাউকে জবরদস্তি করেনি, কাউকে জোর জুলুম করেনি, কাউর ওপর অত্যাচার করে কলমা পড়ায়নি। আর আমাদের দেশের আজকে নেতারা মুসলমানদেরকে জোর করে বলছে জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, জোর করে আপনার কি বলে মন্দিরে নিয়ে গিয়ে আপনার মাথা ঠুকে দিয়ে জোর করে বলছে জয় শ্রীরাম। জোর করে প্রেম তো হয় না, মহাব্বত ভালোবাসা দিয়ে আপনার মহাব্বত হয়, প্রেম প্রীতি হয়ে যায়। যেমন আল্লাহ তার রসুল, আল্লাহ রসুল নবীর সাহাবারা মানুষের সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছিল, ব্যবহারে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর নেতা যদি এই যুগের নেতা দেখতে চাও, আমার নবীর আদর্শিত নেতা ছিলেন দিল্লির সম্রাট, যার নাম হলো বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। শুনলেন তিনিও তো নেতা ছিলেন। বাদশাহ শাহজাহান তিনিও তো নেতা ছিলেন। বাদশাহ গিয়াসউদ্দিন তিনিও তো নেতা ছিলেন। সে জামানায় মুসলমানরা রাজত্ব করেছিল। মুসলমানরা সেই সময় সংখ্যালঘুদের উপর কেমন ব্যবহার করেছে একটু শোনায়, আমি আপনাদের বলবো কিনা? কি গো, বলবো না? বলবো না? সেই সময় সংখ্যালঘুদের ওপরে মুসলমানরা কিরকম ব্যবহার করেছিল, আর তোমরা এখন সংখ্যালঘুদের উপর কি ব্যবহার করো বলো? হযরত জাহাঙ্গীর বাদশাহ রহমাতুল্লাহ আলাইহি দিল্লির সম্রাট, তিনি নবীর আদর্শিত তিনি ছিলেন। একদিন তিনি বাড়িতে না, বিভিন্ন জায়গা তিনি বসে বসে তীর ধনুক শিখছিলেন। আর পাশেই ছিল বাদশাহ জাহাঙ্গীরের বাড়ির পাশেই ছিল পুকুর। আর ওই পুকুরে ধোবানি তারা কাপড় কাচছিল বাবা। আর ওই তীরখানা টপকে গিয়ে ধোবানির স্বামীকে লেগে যায়, তাতে ধোবানির স্বামীর মৃত্যু হয়ে যায়। ধোবানি কান্না করতে লাগলো, হে আমার গড, হে আমার প্রভু, আমার স্বামীকে কে মেরে দিল, কে মেরে দিল, কে মারলো? চিন্তায় পড়ে গেল। দলে দলে মানুষ চলে এলো। ওই ধোবানিকে পুকুর থেকে টেনে তোলা হলো। তোলার পরে আপনার তীরখানা টেনে বের করা হলো। হওয়ার পরে আপনার তীরখানা দেখছে অন্য কারণ নয়, এটা স্টাম্প মারা তীর, এটা হলো বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির তীর। এ বাবা, বাদশাহ জাহাঙ্গীরের দরবারে চলে এলো। বড় লম্বা কাহিনী বাবা, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাইছি। বাদশাহ জাহাঙ্গীরের কাছে যখন পৌঁছে গেল, বলে ওগো বাদশাহ, আপনি তো নেই পরায়ণ বাদশাহ, আপনি তো আদর্শমান বাদশাহ, আপনি সংখ্যালঘুদের উপর জুলুম করেন না, অত্যাচার করেন না। আমি আপনার কাছে বিচার এনেছি। বলে কি বিচার? বলে স্টাম্প মারা তীরখানা আপনি চিনেন নাকি? বলে হ্যাঁ, তো আমারই তীর। বলে কি খবর? বলে বাদশাহ গো, এই তীরখানা দিয়ে আমার স্বামীকে লেগে স্বামী মারা গেছে। আপনি আসামি বের করে বিচার করে দিন।
বাদশা জাহাঙ্গীর বলো তাই তো রে, এটা তো আমার স্টাম্প মারা তীর। না 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 না, বিচার করতে হবে। ধোবানিকে ডাক দিয়ে বললো, ধোবানি গো তুমি চলে যাও, আমাকে টাইম একটু দাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও। ধোবানির দরবার নিয়ে চলে গেল বাদশা জাহাঙ্গীর। তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। তিনি বললেন, আমার পরওয়ারদিগারে আলো, ও মাবুদ গো, আমি আসামি কোথায় খুঁজে বের করবো? কে মেরেছে, কে মেরেছে? আল্লাহ, আমি যদি আসামি বের করে সঠিক বিচার না করে দিই, মুসলমানদের ক্ষতি হবে, মুসলমানদের আদর্শর ক্ষতি হবে, মুসলমানদের নবীর আদর্শর ক্ষতি হয়ে যাবে। ও আল্লাহ, তুমি আসামি আমাকে বের করে দাও। ইতিমধ্যে বিবি নূরজাহান এসে বলে, প্রাণের স্বামী গো, ও আমার স্বামী, আপনি চলুন গোসল করে খানা খাবেন গো স্বামী। বলে, না রে বিবি, না, আমি খানাও খাবো না, গোসলও করবো না। বলে, কেন কেন, কি হয়েছে বলো? বলে, বিবি রে, এইটা হলো স্টাম্প মারা তীর বলে চিনি। বলে, এটা তো আমাদের তীর। বলে, বিবি রে, এই স্টাম্প মারা তীর দিয়ে ওই ধোবানির স্বামীকে লেগে গেছে, তাতে মারা গেছে। আমার কাছে বিচার চেয়েছে, আমি যদি সঠিক বিচার না দিই, তাহলে তো আজকে আমাদের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানের আদর্শর কলঙ্ক হয়ে যাবে, আমার নবীর আদর্শর কলঙ্ক হয়ে যাবে। ও বিবি, আমি আসামি কোথায় পাবো? আসামি বের করে দাও। বিবি বলে, স্বামী গো, কোনো টেনশন করবেন না, আমার আল্লাহ রয়েছে, আপনি আসামি পেয়ে যাবেন। কিন্তু স্বামী গো, আপনি যদি আসামি পেয়ে যান, ও স্বামী, আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন না, আপনি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করবেন। বাদশা জাহাঙ্গীর বলে, বিবি রে, কোরআন ও হাদিসের থেকে জীবনের থেকে কোনো দাম নাই। ও বিবি, কোরআন ও হাদিসের বড় দাম, বড় মূল্য রে বিবি। আমি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করব। দেখবেন আমাদের দেশে মা বাপ, মোড়ল, নেতা, মন্ত্রী, যেই হোক, সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে, করে না? করে না? জোর কর না কেন? এই যে শায়ের এসেছে, কেউ বলছে শায়ের করতে হবে, আর কেউ বলছে শায়ের ঠেকাতে হবে, কেউ বলছে শায়ের করতে দিব না, আমার ওপর ভরসা রাখুন। কিন্তু সবাই বাবা ফায়দা লুটার ধান্দা, কথা কর না কেন? হ্যাঁ, সবাই কিন্তু ফায়দা লুটার ধান্দা। ও মনে করছে আমি একটু ঠেকাবো, আর আমাকে সবাই মিলে ভোটগুলা দিয়ে পাস করিয়ে মসনদে বসাবে। আরও বলছে আমি বলবো মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে হিন্দুদের ভোটে আমি পাস করে মসনদ দখল করব। ঠিক না বেটি? জোরে বলুন। এই চিন্তা ভাবনা কিনা? জোরে বলুন। এখন আমাদের দেশের কিছু নেতারা এত অন্যায় করেছে, লোকের কাঠ চুরি করে, লোকের গাছ চুরি করে, লোকের ঘর টাকা মেরে কাটমনি খাওয়ার পরে এখন সাধু সেজে বলছে টেনশন না, এখন আপনি আপনাদের পাশে আমরা আছি, এসআর হবে না, এসআর হলেও কোনো টেনশন না। কিন্তু যে বলছে দেখা যাচ্ছে তার কোনো কাগজই নাই। কথা বলেন না? এই তো কুচবিহারে দিনহাটার মাটিতে বিজেপির একজন মন্ত্রী, মিনিস্টার, বাবা কেন্দ্রীয় মিনিস্টার, খোঁজ নিয়ে দেখা গেল তার মা বাপের তো দূরের কথা, তারও কিন্তু ভোটার লিস্টে নাম নাই। এই যে অর্জুন সিং হারামখোর কুলাঙ্গার বাপের জারদ ছেলে আগাছা, কিছুদিন আগে আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে বলল মুসলমানদের জন্য মূর্তি পূজা করা যাবে না, মুসলমানরা পূজা করবে না। কিন্তু মুসলমানদের ইসলামে আছে, কোরআনে আছে, ধর্ষণ করলে কোনো অসুবিধা হবে না, ব্যভিচার করলে কোনো অসুবিধা হবে না, তাদের সঙ্গে জেনা করলে কোনো ব্যভিচার হবে না। এটা কোরআন নাকি বলেছে? ইসলাম নাকি বলেছে? ওরে কুলাঙ্গা, ওরে অর্জুন সিং বাপের যারও সন্তান, ভালো করে শোনেলে, যে জামানা গেলমে জাহেলিয়াতের জামানা,
যখন নারী সত্যের জমছিল মানুষ, যখন মেয়েদের কোনো পাহারাদার ছিল না, যখন মেয়েদের কোনো আশ্রয় দেনেওয়ালা কেউ ছিল না, আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নেতা, আমার রসুল বিশ্ব নেতা দুনিয়ার জমিনে আসলেন। আসার পরে তিনি আপনার কি করলেন? ওই ব্যভিচারকে ঠেকালেন, জেনা ব্যভিচারকে ঠেকালেন এবং নারীদের পাহারাদার করে দিলেন। ইসলাম যে নারীকে অধিকার দিয়েছে কোনো জাতি দিতে পারে না, কোনো ধর্ম দিতে পারে না। আপনারা জানেন না ভাই, আমাদের মা বোনদের একটা মাসে একটা অসুখ হয়, যেটার নাম হলো মাসিক, যেটার নাম হলো পিরিয়ড। হে বাবা, প্রত্যেক মাসে মাসে আমার মা বোনদের হয়। ওটা যদি না হতো আপনি আমি সে তিনি দুনিয়ার জমিনে তৈরি হতাম না। ওই সময়তে যখন মা বোনদের পিরিয়ড হয়, মাসিক হতো, সেই সময় মা বোনদেরকে জঙ্গলে ফেলে দেওয়া হতো, গর্তের মধ্যে রেখে দেওয়া হতো, বাড়িতে থাকতে দেওয়া হতো না। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, তিনি এত বড় জাস্টিস, এত বড় সুপ্রিম, তিনি এত বড় ইনসাফওয়ালা জজ। আমার নবী দুনিয়ার জমিনে কি করলেন? নারীদেরকে গর্ত থেকে টেনে নারীদেরকে নারীর সিংহাসনে বসিয়ে দিলেন, নারীদেরকে সে জায়গা করে দিলেন। মেয়েরা খেতে পাবে, পড়তে পাবে, মেয়েরা রান্না করতে পারবে, স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পাবে। কিন্তু ওই অবস্থায় মেয়েরা রোজা করতে পাবে না, ওই অবস্থায় মেয়েরা কোরআন ছুঁতে পাবে না, ওই সময় মেয়েরা নামাজ পড়তে পাবে না। তাছাড়া মেয়েরা নামাজ বাড়িতে বসবে, বাড়িতে খাবে, রান্না করবে। এটা কোনো ধর্মের লোক বলেনি, কোনো জাতির লোক বলেনি, ওটা আমার নবী দয়ার নবী, আমার রসুল মায়ার নবী, দয়ার নবী, তিনি তো মায়ার নবী, মায়ার নবী না গো। এই জোরে বলুন, গজল আছে না নাই? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। মাল দৌলত যাচ্ছিল আপনাকে সোফা দিল, মাল দৌলত যাচ্ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমানদের নবী, মায়া নবী যদি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, 63 বছরের জিন্দেগি কাউরের উপর আক্রমণ করে নাই, কাউকে চড় মারে না, কাউরে জবরদস্তি করে কোনো ধর্মের উপর আঘাত করে না। আজকে ইসলামের উপর আঘাত করো, মসজিদ ভেঙে দিতে চাও, মাদ্রাসা ভেঙে দিতে চাও, তো বলবো বেঈমান, যতই মাদ্রাসা মসজিদ ভেঙে দাও না কেন, মুসলমানদেরকে শেষ করতে পারবা না, ইসলামকে শেষ করতে পারবা না। ইসলামের মালিক হলেন আমার আল্লাহ। আমি বলবো বেঈমান, তোমরা একদিক দিয়ে গোরস্থান, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা ভাঙবা, আর আমরা একদিক দিয়ে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান গড়ব, তোমরা ইনশাল্লাহ ক্ষতি করতে পারবা না। তাই এটা গোরস্থানের উন্নতি করবে জালসা বাবা। আমি লম্বা বয়ান করে ফেলেছি,
বাপরে, আমি আর লম্বা বায়ানের দিকে যাব না, আমি বায়ান আবার করব, কিন্তু তার আগে গোরস্থানের জন্য একটু কালেকশন হয়ে যাক বাবা। ওই গোরস্থানে অনেকের জন্য দুঃখিনী মা, অনেকের জন্য দুঃখিনী মা, অনেকের বাপ কবরে শুয়ে আছে, আর চাতক পাখির নেই তাকিয়ে তাকিয়ে বলে আল্লাহ এমন কোনো দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই, ওই কবরের মাটিতে শুয়ে আছে রে বাবা। ও মুসলমান গো, ওই মা বাপ নিজের আত্মীয় স্বজন এবং নিজের জন্য ঘর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি ইন্দ্রনাগার মাটিতে লক্ষ লক্ষ টাকা চাইব না। এই গোরস্থান চিন্তা করার জন্যে, এই গোরস্থানকে মজবুত করার জন্যে, ওই গোরস্থান আপনার আমার মা শুয়ে আছে রে বাবা, সেই মা বাপের কবরে আযাবটাকে মাফ করার জন্যে আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকা চাইব বাবা। আমি 20,000, 50,000, 30,000 টাকা চাইব না। আর আমি জানি ইন্দ্রানাগার মাটিতে এরা দিল ভালো, মন বলে অন্তর ভালো, এরা মসজিদ, মাদ্রাসা, এমনকি গরুস্থান, ঈদগাহের জন্য এরা দান করতে ভালোবাসে। তাই আমি বলবো বাপ, মাত্র 10,000 10,000 করে টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ওপরে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর, ওগো হুজুর, ওই গোরস্থানে আমার মা শুয়ে আছে, আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা। একটু ঘটনা মনে পড়ে গেল বাবা, মায়ের গর্ভে যখন সন্তান এসে যায়, যখন 9 মাস 9 দিন হয়ে যায়, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, মা বাবা গো স্বামীর কাছে ক্ষমা চাই, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাই, বলে আমার শরীরটা ভালো না, আমি আর ঘুরে আসবো কিনা আমার বোঝার না। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বৈজ্ঞানিকরা বলে, বিজ্ঞানিকরা বলে, ওই মায়ের সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে সন্তান কলিজাতে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হয়, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা ফেটে মারা যেত না বাবা না। ওই মায়ের কলিজাতে লাথি দেয়, আর মায়ের শরীর দিকে তাজা তাজা রক্ত বালটি বালটি ঝরে যায়। এ মুসলমান, ওই জনম দুঃখিনী গর্ভধারিণী মা কার কবরে শুয়ে আছে রে বাবা, কার অসুস্থ হয়ে পড়ে আছে, সে মায়ের জন্যে আমি 10টা করে 1000 টাকা গোরস্থানের জন্য দেখতে যাই। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই একবার তকবীর দি বাবা, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকা একবার চিলিয়ে বলি না রে তাকবীর। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিকেরা 10,000 করে টাকা আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম দেখব বাবা। কি গো আপনাদের ভিতরে 10,000 টাকা করে দেওয়ার লোক নাই? এ বাবা কথা কন, 10,000 করে টাকা, 10,000 টাকা তো বেশি নয় বাবা, বেশি ভারী নয়। আমি বলবো বাপজি, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, নামটা একটু বলবেন, নামটা একটু লিখে দেবেন। এটা কে দিল গো? আপনি কত? 100 টাকা ঘুরিয়ে নেবেন নাকি? আমি দিলাম 200 আর একজন দিল 100। ও যে 300, 400 হলো কি রে?
এই টাকাটাই একটা মেয়ে দিল ভিতরে। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান একজন জননী 1100 টাকা দিয়েছে। আমি বলবো বাপ, সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে দেখতে চাই। একটা ফ্যান ট্যান রাখতে হয় না? কি ধরনের লোকেরা গরমে মরিয়ে কোনো নেই। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান দরদি, কি বলেন আপনারা? মাইকে বকা কম কষ্টটা ভাবছেন নাকি? হ্যাঁ, আসেন দিনই 10 মিনিট বলেন। কালকে যদি আপনার গলাকে জিসিপি দিয়ে চালিয়ে না তুলতে হয়, আসেন। হ্যাঁ, কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, এ মুসলমান দরদি, আর আমাদেরকে প্রতিদিন বকতে হয় বাবা। গতকালকে 5 ঘন্টা বক্তব্য করেছি, 5 ঘন্টা। ক ঘন্টা? 5। এ দেখেন ডায়েরিতে 280টা জালসা অলরেডি লেখা আছে। 280। এই মাসে 30 দিনে মাস কিন্তু জালসা আছে 48টা। ডিসেম্বরে আছে 46টা। ডবল কি করবো? লোকে শুনছে না তাহলে তুই পাইলি হইল। কি বললেন? এ বাবা, আমি আপনাদেরকে বলি বাবা, আসুন গো, আল্লাহু আকবার। ওই গোরস্থানের জন্যে 10,000 টাকার দাতা ইন্দিরানগর মাটিতে একজন আল্লাহওয়ালা হবে না ইনশাল্লাহ। কি বাপ, আপনাদের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা নাই? এ বাবা জি, ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। এ বাবা গো, আমরা তো সেই মুসলমান দিনের জন্য ডাক দিলে ছুটে যায়, মুসলমান দিনের জন্য ডাক দিলে, ইসলামের জন্য ডাক দিলে বুক পেতে দেয়। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। হয় মুসলমান দরদি আমার ভাইরা, আসুন তাড়াতাড়ি করে বলি, একজন আল্লাহর পেয়ারা বান্দা ভাগ্যবান দরদি হবেন যিনি সর্বপ্রথম 10,000 টাকা তো হাতটা তুলে দিয়ে বলবেন তিনি। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই গো হুজুর, আমার মা জনম দুঃখিনী কবরে শুয়ে আছে। ওই গোরস্থানের উন্নয়নের জন্য আমি আপনাদের ভিতরে মিথ্যা গোরস্থানের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি যারা আছে, আমি সকলকে মিলে বলবো 10,000 টাকা। কি আপনাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার ক্ষমতা কারো নাই? এ বাবা, আমি আজিজুল হক বলছি, একটা কথা শোনেন। এখানে যত ইন্দিরা ডাঙ্গার মানুষ আছেন সবাই হাত তুলে বলেন, বলে হুজুর গো, আমাদের দেশের মানুষের 10,000 টাকা দেওয়ার কারোর ক্যাপাসিটি নাই, কাউরির ক্ষমতা নাই 10,000 টাকা দিতে পারে। সবাই মিলে হাত তুলে বলেন, আমি দিয়ে দেব। হ্যাঁ, গ্রামের লোক নাই? সব পিঁয়াজির দোকানে, ঝালো বাটার দোকানে সব নাকি ডেলিগেটের কাছে সব ভিড় লাগাইছে খাওয়ার লেগে। ইন্দিরানগর লোক কই? এ বাবা, ইনশাল্লাহ বলুন। একজন সর্বপ্রথম আমার বাপজি ভাই, মা, খালা, বোনদেরকে বলবো, সর্বপ্রথম ইনশাল্লাহ আজকে দান চালু করে দেওয়ার জন্যে 10,000 টাকার দাতা ওই গোরস্থানকে তৈরি করার জন্য দেব ইনশাল্লাহ। নাই নাই? এ বাবা, ইনশাল্লাহ বলুন। গোরস্থানে মাটিতে দেওয়ার লোক আছে না নাই? অবশ্যই আছে, আমি জানি। এরা মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। না না, দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে না বাবা, কোনোদিন কমে যাবে না, ফুরিয়ে যাবে না।
আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। ইজ্জতের মালিককে, ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। ঠিক না? বেরিয়ে জোরে বলুন। সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। ঠিক না? বেটি যখন খুলুন কোরআন, আল্লাহ বলে দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বাবা, রাজ্য মানুষ সিংহাসন সবই করি দান, সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান। পারে না গল্লা করতে পারে না? পারে না? ধরে বলুন। এ বাবা, তাই আমি আপনাদের ভিতরে বলবো, বাপরে ইন্দিরানগর মায়েকে আপনার মান সম্মান যাবে কিনা? এ দেখেন এতগুলা ইউটিউব ও জামানে গোটা ভারতবর্ষ চলে যাবে, গোটা পৃথিবীর মানুষ শুনবে আর বলবে ইন্দিরানগর মানুষ এত কঠোর যে গোরস্থানে যেটা আসল ঘর, সে ঘরের জন্য 10,000 টাকা দেওয়ার লোক নাই। বুঝবে না? বুঝবে না? জোরে বলুন। এই যে ইউটিউবে চলে যাচ্ছে, এ কোন দেশের লোক রাখো, যেটা ওর আসল ঘর। এ মিছে দুনিয়া, এ দুতলা তিনতলা মোজাই কলা বাড়ি কিন্তু দাম নাই বাবা। আসল বাড়ি হলো কবর, আউয়ালু মানাজিলা মঞ্জিলু কবর। 1000 টাকা লিখতে বলেন। এ দেখেন 1000 টাকা লেখেন। কি নাম? জব্বার মন্ডল। জব্বার মন্ডল। কোথা বাড়ি? এ দেখেন আল্লাহর বান্দা জব্বার মন্ডল, তিনি 1000 টাকা দাতা। ও আল্লাহ, জব্বার মন্ডলের জানে বলে বরকত দিও আল্লাহ। এই দেখেন আব্দুল জব্বার আরেকজন কত বললো? 5000। কি নাম? আরজেন আলী। হাজিরপাড়া। ওটা কোন দিকে? হাজিরপাড়া কোন দিকে? এইখানে এই ইন্দিরা টাঙ্গার লোক। আপনাদের লজ্জা হওয়া দরকার, দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। আপনারা মনে করছেন পরের টাকাতে আমরা ঈদগাহ গোরস্থান করবো নাকি? হ্যাঁ, এখানে নাই মনে হয় ইন্দিরা টাঙ্গার লোক। তো কাকে বলছি আমি? হ্যাঁ, হে বাবা, হে মুসলমান, আল্লাহ রবিয়ার বান্দা এখানেতে ছিল, কোথা থেকে ছুটে এসে 5000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। হে মুসলমান, আমি 10,000 টাকার আবেদন আপনাদের কাছে রেখেছি, আশা করি আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ইন্দিরানগর মাটিতে 10,000 টাকা আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে বাবা। তাই আমি আপনাদেরকে বলি বাবা, একজন 5000 টাকা দিয়েছে রে বাবা, আমি আপনাদের কাছে 5000 কোটি টাকা চাইবো, কিন্তু বাবা 10,000 টাকার আবেদন থুয়ে দিলাম, আমি পাবো। তাই একেবারে কমিয়ে দিলাম বাবা, 2 জন মিলে 10, তার মানে হলো 5000 করে দিয়ে 2 জনা মিলে 10,000 টাকা। এই দেখেন একজন 5000 হয়ে গেল। ইনশাল্লাহ আসুন আপনাদের কাছে টাকা কমিয়ে দিলাম। এ বাবা, আমি 5000 করে 10 জন দরদিকে বলবো, এ গ্রামের বাপজি ভাই মা কালা বোন দরদিদেরকে বলবো, ও মা গো, ও আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, ওই গোরস্থানে দিলে ইনশাল্লাহ ফুরিয়ে যাবে না, কোনোদিন কমে যাবে না। যত দেবেন আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। হবে না বাবা? ইনশাল্লাহ 5000 কোটি টাকা। তাড়াতাড়ি করে বলুন, মোটেও দেরি করবো না বাবা। এমনি আমার টাইম লম্বা হয়ে গেছে বাপ। আমার পরে বক্তা আছে ইয়াসিন সাহেব, তিনি আসবেন। যে ঝটঝট ঝটঝট করে আপনারা যত বলবেন আমি তত ছোট করে দেব বাবা। কি যত আপনারা দিয়ে দেবেন আমার টাইমটা ছোট সংক্ষিপ্ত করে দিব বাবা। আর যত আপনারা দিতে লেট করবেন আমার টাইমটাও তত লম্বা হয়ে যাবে।
মাহাতাব 1000 মাহতাব 1000 টাকা দাতা আল্লাহ রবি যারা বান্দা মাহতাব ছিল 1000 টাকা রাখো বান্দা তোমার দিল আরো দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। মাহতাব বাড়ি কোথায়? এখানে বাড়ি বাবা। আসুন তাড়াতাড়ি করে বলি 5000 5000 5000 5000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। এই মন কোনো মুসলমান নাই, কমিটির মুসলমান ভাইদেরকে বলবো, কমিটি ভাইদেরকে বলবো, ভাইয়েরা আপনারা মা বোনদের কাছে যান, মা বোনেরা 5000 টাকা দেবে ইনশাল্লাহ। দেওয়ার জন্যে মা বোনেরা বসে আছে, ইনশাল্লাহ মা বোনেরা দেবে। তাই আমি 5000 করে টাকা আমি আপনাদের কিছু 10 জন দরদিকে বলবো বাবা। হবে না? হ্যাঁ, কোথা বাড়ি? আল্লাহ জালালউদ্দিন। জালালউদ্দিন 5000 টাকা দাতা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জালালউদ্দিনের জানে মালে বরকত দাও। আল্লাহ জালালউদ্দিনের ধন সম্পদ তুমি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ রবের বান্দা জালালউদ্দিন ছিল 5000 টাকা জালালউদ্দিন গনি খেল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, জালালউদ্দিনকে তুমি গো কখনো ভুলো না। এই ভাই, এই আপনারা উঠছেন কেন? ও এতক্ষণ শুনতে ভালো লাগছিল, শুনলো। আর এই মৌলবি আদায় শুরু করে যাবে, চ উঠে পালাইতে বিছে। এ বাবা, আমাদের সব থেকে বড় দুশমনকে, হ্যাঁ জোরে বলেন, ভয় করছেন কেন? হ্যাঁ তো ভয় করছেন যা। এরা বলছে যদি বাই চান্স যদি বলতে যে ভুলে যায় নাকি, ভয় বলছে। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলে বান্দারে পুরোপুরি তুমি ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না, শয়তান তোমাকে পথভ্রষ্ট করে দেবে। তাই আমি বলবো বাপ, এই গুরুত্বের জন্য 5000 10,000 2000 1000 করে আমি সকলের কাছে আবেদন করব। ও বাবা, আমি জানি ইন্দ্রাডাঙ্গার মাটিতে ইনশাল্লাহ হবে বাবা, এটা হবে। তাই 5000 টাকার দাতা 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ, তাড়াতাড়ি করে বলি বাবা, ইনশাল্লাহ 5000 টাকার দাতা। কি গো, ইনশাল্লাহ হবে না বাপ? 3 নম্বরে 5000 টাকা দাতা ইনশাল্লাহ। এ বাপ, আমি তো জানি এর আগেও জালিসাই কালেকশন করেছি ইন্দ্রানগর মাটিতে, মানুষ দিল ভরে মন ভরে দিয়েছে, কিন্তু আগেই এরা টাকা তুলে নিয়েছে নাকি, আমার মনে হচ্ছে তাই। 500 টাকা 30 কেজি দাম। মাশাআল্লাহ, কি নাম? আলিম শেখ। নগদ 500 টাকা 30 কিলো ধান আল্লাহ তুমি কবুল করে নিও। এ ভাই, আপনারা উঠবেন না, উঠবেন না, একটু উঠবেন না, একটু বসেন, বেশি কোনো কষ্ট দেবো না বাবা। হ্যাঁ, উঠবেন না, খবরদার। ইনশাল্লাহ আমি আপনার এই কমিটির লোক ভিতরে ডাকছে, যান না কই? আল্লাহুম্মা আমিন। হে মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আমি 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাবা, মাত্র 5000 টাকা। আমি বাদশাহ জাহাঙ্গীরের বক্তব্য রেখে দিয়েছি, জানেন তো আপনারা, বলিনি, আটকে রেখেছি, ওটা বলবো যে আমার ভাইয়েরা 5000 করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে 10 জন দেখতে চেয়েছিলাম। আজকে ইন্দ্রানগর মাটিতে যদি 10 জন না হয় বাবা, আমি জানবো এই গ্রামের মানুষের কপাল পোড়া। মা বোনদের কাছে যাও, যাও তাতে যে এখন তোমরা বসে আছো। ও বাবা, মা বোনরা টাকা দেওয়ার লিখে গিজগিজ করছে, আর এখন ওরা বসে আছে। হায় হায় হায়, দেখো ধনী কি ধরনের কথা। হ্যাঁ দেন,
ফুলসরা বিবি 2000 এই দেখেন ফুলসরা বিবি আল্লাহ নবীর বান্দে ফুলসরা গোছিল তোমার পেয়ারা বান্দি 2000 দিল আরো দোয়া করি আমি করি গরবানা ফুলসরাকে তুমি মনে কখনো ভুলো না কিবা দোয়া করি আমি ফুলসরার কারণ দিও 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 মন সুখের জীবন ফুলসরার মতো যদি আরো কে হইতো টাকা 2000 করে পালা লেগে যেত আল্লাহুম্মা আমিন দেন হালেমা বিবি 500 টাকা হালেমা বিবি দেখো গো কোথায় বসেছিল জননী গো 500 টাকা নগদ দিল আরো দোয়া করি আমি হালিমা বিবির কারণ আল্লাহ তুমি দিও মাকে সুখের জীবন আরো দোয়া করি আমি মায়ের জন্যতে খবরেতে রেখো তুমি সুখে শান্তিতে আল্লাহুম্মা আমিন আসুন আমার ভাইয়েরা ও বাপজি ভাইয়েরা আমার মায়েরা আমার বোনেরা 5000 2000 1000 করে টাকা আমি সীমিত করে দিলাম আমি অল্প অল্প করে দিলাম বাবা ও মুসলমানেরা আসুন তাড়াতাড়ি করে একটু হাতটা বানিয়ে দেব দেন কুরমা 500 টাকা হ্যাঁ? কুরমা বেওয়া খুরমা বাবা দেখো মাগো কোথায় বসেছিল জননী গো 500 টাকা দেখো দিল আল্লাহুম্মা আমিন আমাকে দেন আমার দিকে টাকা আমি টাকা চা তোর দিকে কেন কুদ্দুস নাকি টাকা আমি চাচ্ছিনি কুদ্দুস কুদ্দু আব্দুল কুদ্দুস দেখো মৌলা এখানেতে ছিল 500 টাকায় আব্দুল কুদ্দুস দেখো গোদা নিল মানুয়ারা বিবি তার ছেলের জন্য মানুয়ারা বেবি মাগো পুত্রার হতে ইয়াকো খজর দিল দেখো ছেলের নামেতে জানি না তোর ছেলে মৌলায় আছে কে হালতে ও দানি জানিও তুমি দানের বদলে নূর ইসলাম দেখো মৌলায় এখানেতে ছিল 500 টাকা দেখো তোমার বান্দা যে গো দিল আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার আসুন গো ভাই মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না আমি আপনাদেরকে বলবো 5000 10000 2000 1000 করে টাকা আব্দুল্লাহ মৌলভী গুদিয়ার আব্দুল্লাহ মৌলভী সাহেব 1500 টাকা সুবহানাল্লাহ আমাদের দেহের মৌলানা আব্দুল্লাহ সাহেব গুদিয়া মাদ্রাসার শিক্ষক এই তো 11 তারিখে গুদিয়া মাদ্রাসায় জালসা বাবা জানেন তো না জানেন না এই আপনারা জানেন না যাবেন ইনশাল্লাহ গুদিয়া মাদ্রাসায় জালসা হ্যাঁ দেখেন মৌলানা আব্দুল্লাহ সাহেব উনি বলছেন আমি 1500 টাকা দিব হুজুর আপনি 1500 দিবেন কেন আর 500 দিয়ে 2000 করে দেন ইনশাল্লাহ বলেন এই হুজুরের নামে 2000 লিখেন মৌলানা আব্দুল্লাহ সাহেব 2000 মাশাআল্লাহ এই লোকে বলে মৌলবীরে দেন দেখেন দেন এই ইন্দিরানগর লোক দেখেন ইন্দিরানগর লোকই তো মনে হয় এখানে নাই তো শুনবো কাকে বলবো হ্যাঁ আবার 1500 কেন 2000 বলেন আল্লাহ কি নাম আব্বাস আলী কোথাও ইন্দিরানগর তো আব্বাস আলী নাম দেখো এখানেতে ছিল 200 টাকা দেখো গো দান দিল আরো দোয়া করে আমি করে গো মেনতি আর দিও দিও চতুর্দিকে দিও গো উন্নতি এখানে 2000 টাকার প্রথমে মৌলানা আব্দুল্লাহ সাহেবের নাম এসেছে আল্লাহ নবী বলেছে বান্দা সাব্বাহা বিকৌমিন ফাওয়া মিনহু বান্দা তুমি যার সঙ্গে দুনিয়ার সঙ্গী দিবা কিয়ামতের দিন আল্লাহ তোমাকে তার সঙ্গে জান্নাতে দেবে কিয়ামতের দিন আলেম ওলামার সঙ্গে তোমাকে জান্নাতে দেবে তাই দেখেন 2 নম্বর 2000 হয়ে গেল আমি আপনাদের কাছে 2000 করে টাকা দেখতে চাই বাবা হবে না কিন্তু আমার আবেদন থাকে গেল বাপ দুঃখ একটাই কত আল্লাহ রব্বির বান্দা এখানে দিয়েছিল এ নাম না করিয়া নগদ 2000 দিল আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও গো বেনামিকে গো সুখের জীবন আরো দোয়া করি আমি বেনামির জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে কিবা দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন এ বাবা
কবর বড় কঠিন। খবরের বয়ান আমি আপনাদের কাছে শোনাবো। মা খাদিজাতুল কুবরার কথা আমি আপনাদেরকে বলবো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলবো। মা আরফা বিবি দেখো মা গো কোথায় বসেছিল, 200 টাকা আরফা বিবি দেখো গোদা নিল। আরো দোয়া করি আরফা বিবির কারণ দিও 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 তুমি সুখের জীবন। ও বাপ, গোরস্থানের জন্য দেওয়া যাবে না। গোরস্থান বড় কঠিন জিনিস, কবর বড় কঠিন। আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দা অতক্ষণ পর্যন্ত মরো না, মৃত্যুবরণ করো না। বান্দা মরো না, মরো না। ও বান্দা যদি মরো মুমিন হয়ে মরো, মুত্তাকিন হয়ে মরো। মরার পরেই তো কবর। আউয়ালু মানাজিলা মানজিলুন কবর। তোমার সর্বপ্রথম ঘর সেটা হলো কবর। তোমাকে 3টে প্রশ্ন জিজ্ঞাসা করবে কবরে। ওই 3টে প্রশ্ন উত্তর যদি হয় সহজে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে সহজে। তাই দরদি 1000, 2000, 5000, 500 করে টাকা একটু তাড়াতাড়ি করে বলি বাবা, মোটেও বিলম্ব দেরি করবো না। যার কাছে যা আছে ঝটঝট করে চলে আসি বাবা। আসুন তাড়াতাড়ি করে, দেরি করবেন না বাবা। ঝটঝট 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 করে আসুন। 1000, 2000, 5000, 500, 1000, 2000, 5000, 500 ঝট করে চলে আসুন। কেউ উঠবেন না, একটু বসেন। জি আসুন, আমার হাতে সামনে নিয়ে আসুন, সামনে দিয়ে দেন। ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় দেন রে বাবা, দেন। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না বাবা। কি নাম গো? আব্দুর রহিম শেখ দেখো এখানেতে ছিল, 500 টাকা দেখো গণগত দান দিল। এই আপনাদের গোরস্থান কমিটি নাই? গোরস্থান সব কমিটি সেক্রেটারি সভাপতি সে মালগুলা কারা? হ্যাঁ, সে বাইরে বাইরে গেছে টাকা দেওয়ার ভয় নাকি? আল্লাহু আকবার। হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালারা, ও মুসলমান গো, আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমবে না। আসুন, যার কাছে যা আছে বা 1000, 2000, 5000, 500, 200, 100, যার কাছে যা আছে একটু গোরস্থানের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে ইনশাল্লাহ আগে 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 আসুন। ইনশাল্লাহ আমি জানি এই ইন্দ্রনগর মাটিতে ইনশাল্লাহ হবেই। আর আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারাও ইনশাল্লাহ তাড়াতাড়ি করে যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে পাঠিয়ে দেন ইনশাল্লাহ। আমি বক্তব্য লম্বা করব না, এক্ষুনি মৌলানা ইয়াসিন সাহেব তিনি চলে আসবেন, আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাল্লাহ। মাত্র ইনশাল্লাহ 1000, 2000, 5000 যার কাছে যা আছে একটু ঝটঝট ঝটঝট করে আগে আসুন দেখে ইনশাল্লাহ, ঝটঝট করে গোরস্থানের জন্য বাও। কিরাম আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল, কিছু টাকা দেখো গরতা দেখো দানিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও 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 তুমি সুখের সেবা। হে আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আয় গো বাবা গায়, আল্লাহ রাস্তা দিয়ে যায়। এই দেখেন আল্লাহর বান্দা 100 টাকা নিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে। নাম বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা কিরে জব্বার মন্ডল 1000, রেন্টু 500, সাইরুল 1000, আবুল 1000, লালটু 15। এই লালটু কে গো? হাত তোলেন। কোনটা পালিয়ে গেল? পালিয়েছে নাকি? চলে গেছে লালটু, পালিয়েছে লালটু। 1500 টাকা দাতাম। আল্লাহ তোমার বান্দা লালটু তিনি 1500 টাকা দিয়েছে। এটাকে রজব আলী 1000, তাই তো? জান মোহাম্মদ 2000, ফুলসুরা বিবি 2000,
তাই তো হানা বিবি 1000, তারপরে মিরশাদ 1000, বেনামিতে 200 টাকা, মাইনুদ্দিন 500 টাকা, আব্দুল আলিম 500 টাকা, সামাদ শেখ 100 টাকা, আব্দুল বাড়ি পশ্চিম পাড়ার 20 কেজি ধান। আল্লাহ আন্নাই হয়ে গেল, আল্লাহ আমিন। আরও আছে ও আল্লাহ একবারে দেখেন, এখানে আছে হারুন মাঠপাড়া 1011 টাকা, জমির উদ্দিন 100 টাকা, সাইফুর মালিক 1000 টাকা, বেনামিতে 200 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 100 টাকা। ও আল্লাহ তোমার বান্দা বান্দির 2000, 1000, 1500, 500, 100, 200 করে দিয়েছে আল্লাহ। তুমি তাদের সকলের দানকে কবুল করে না আল্লাহ, তাদের জানে মালে বরকত দাও। তোমার পিয়ারা বান্দা বান্দি কোথায় বসেছিল 2000, 1000, 500, 200, 150 সবে যে দানিল। এই আবাদান, এই আবাদান, হ্যাঁ আরে আসছে যে লোকটা, যান নিচে যান। আর এখানে আরো আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ, তুমি জানে মানে তুমি বরকত দিও আল্লাহ। যান 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 যান, তাড়াতাড়ি যান। মাশাআল্লাহ, এ দেখেন আল্লাহর বান্দা হুজুর তিনি 500 টাকা নগদ দিয়ে দিলেন। আল্লাহ তুমি বান্দার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, জানে মালে তুমি বরকত দাও। কারো ভরসায় আছো রে মন কেসর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। এ মুসলমান আসুন, তাড়াতাড়ি করে আসুন, মোটেও দেরি করবো না বাবা। 1000, 2000, 500, 200, 100। আব্দুল সামাদ 1000 টাকা বাকি, মা বোনদের কাছে যায়নি কেউ? কই দেখেন দেখেন, তাদের দেখেন আব্দুল সামাদ দেখো ওলা এখানেতে কোথায় বসেছিল, 1000 টাকা তোমার বান্দা গোদা নিল। করে আমি বান্দার কারণ আল্লাহ দিন দিন তুমি সুখের জীবন। শুনলেন এ মুসলমান, মুর্শিদাবাদের গ্রাম, মুর্শিদাবাদ জেলায় আমাদের এ বাবা আজিমগঞ্জ থানা। এই দেখেন এই কিছুদিন আগে যারা কোটি টাকার মালিক ছিল, ওখানে লিখে দেন, যারা কোটি কোটি টাকার মালিক, যাদের বাড়িঘর মার্বেল দিয়ে মোজাইক দিয়ে তৈরি, যাদের বাড়িতে এসে লাগানো, ও বাবা সে গ্রামটার নাম হলো তারানগর। এ মুসলমান এই সময় যারা কোটি কোটি টাকার মালিক ছিল, আল্লাহর কত বড় কুদরত, সে গ্রামকে গ্রাম আল্লাহ পর্দার নদীতে তাদের তলিয়ে দিয়ে ভাসিয়ে দিয়েছে। তাদের থাকার জায়গা নাই, তাই তো কবি বলে নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। কি নাম গো? আকবর 2000 টাকা 1000 টাকা আকবর।